বিডি ফার্মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি ডিপ্লোমা ফার্মাসি জুবাইর। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ওরস্যালাইন অর্থাৎ ORS এর বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওটির মাধ্যমে আপনি ওরস্যালাইন কি কি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এবং ওরস্যালাইন কিভাবে প্রস্তুত করতে হয়, ওরস্যালাইন গুলানোর পরে কতক্ষণ আপনি খেতে পারবেন ইত্যাদি বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। বন্ধুরা, ওরস্যালাইন বা ORS, বাংলাদেশে অনেকগুলি ওরস্যালাইন মুখে খাওয়ার জন্য পাওয়া যায়। তাদের মধ্যে অন্যতম ও কোয়ালিটি সম্পন্ন যে ওরস্যালাইনগুলি, তার মধ্যে ওরস্যালাইন N এবং ORS এই দুইটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ওরস্যালাইন N, এটি মুখে খাওয়ার জন্য নতুন ফর্মুলায় WHO ও ইউনিসেফ এই অ্যাপ্রুভাল দিয়ে থাকে। ওরস্যালাইনটি তৈরি করা হয়েছে সাধারণত সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, টাইসোডিয়াম সাইট্রেট এবং গ্লুকোজ, এই চারটি উপাদান দ্বারা একটি মুখে খাওয়ার স্যালাইন তৈরি করা হয়ে থাকে। ওরস্যালাইন N এই ওষুধটি স্যালাইনটি মার্কেটে নিয়ে আসছেন SMC এন্টারপ্রাইজ, বাংলাদেশের সব থেকে ভালো ও কোয়ালিটি সম্পন্ন একটি মুখে খাওয়ার জন্য স্যালাইন এবং বাংলাদেশের প্রথম খাবার স্যালাইন হিসাবে এটি পরিচিত। এরপরে যেটি রয়েছে ORS এর অর্থ ওরাল রিহাইড্রেট সল্ট, অর্থাৎ মুখে খাওয়ার জন্য যে ওরস্যালাইনটি পাওয়া যায় তার ভিতরে ORS। এই ORSটি মার্কেটে নিয়ে আসছেন পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশের সুনামধন্য ও একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি সম্পন্ন ঔষধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে ওরস্যালাইন N এবং ORS এই ওষুধ দুটি কোন কোন কোম্পানি মার্কেটে নিয়ে আসছেন তা জানানোর চেষ্টা করেছি। আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটি ORS। আপনারা দেখতে পাচ্ছেন এই ORS এটি মুখে খাওয়ার জন্য ওরস্যালাইন, এবং এর পাশে যে বক্সটি রয়েছে এটি হলো ওরস্যালাইন N। এই ওরস্যালাইন Nটি মার্কেটে নিয়ে আসছেন SMC এন্টারপ্রাইজ লিমিটেড। এখানে SMC এর একটি লোগো রয়েছে, মা বাবা মাঝখানে একটি শিশু, এটি হচ্ছে SMC লোগো। ORS এবং ওরস্যালাইন দুইটি একই উপাদান, একই ফর্মুলায় এবং একই র মেটেরিয়ালসের দ্বারা তৈরি, শুধু কোম্পানি আলাদা হওয়ার কারণে এর নামটা পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, এই ওরস্যালাইন কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? ওরস্যালাইনটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ডায়রিয়া বা যে কোনো ধরনের পাতলা পায়খানা জনিত পানি স্বল্পতা পূরণের জন্য। গরমের কারণে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে ঘাম বের হয় এবং ঘামের সাথে আপনার শরীরের গুরুত্বপূর্ণ উপাদান লবণ বের হয়ে যায়। এছাড়াও পানি স্বল্পতা দূর করার জন্য এই ORS বা ওরস্যালাইন N ব্যবহার করা হয়ে থাকে। শরীরে অতিরিক্ত ঘামের কারণে যদি আপনার লবণ বের হয়ে যায়, তাহলে আপনি দুর্বল হয়ে যেতে পারেন এবং শরীরে পানি কমে গেলে আপনি ডিহাইড্রেশন এর অভাবে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারেন, মাথা ঘুরতে পারে, বা শরীরে পানি কমে গেলে চামড়া শুকিয়ে ভাঁজ পড়ে যেতে পারে। এই সমস্যার সমাধানের জন্য এই মুখে খাওয়ার ওরস্যালাইনটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ওরস্যালাইনটি পাতলা পায়খানা দূর করার জন্য, যাদের ডায়রিয়া রয়েছে, ঘন ঘন পাতলা পায়খানা হয় এবং ডায়রিয়ার কারণে পানি স্বল্পতা দেখা দিয়ে থাকে, সেই কারণে ওরস্যালাইনটি ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় বলতে গেলে ডায়রিয়া এবং পানি স্বল্পতা পূরণের জন্য ওরস্যালাইন N ব্যবহার করা হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এক বোতল ওরস্যালাইন বা এক প্যাকেট ওরস্যালাইন প্রস্তুত করতে কতটুকু পানি লাগে। প্রিয় দর্শক, মন দিয়ে দেখবেন। এখানে হাফ লিটারের একটি বোতল নেওয়া হয়েছে। এই হাফ লিটার পানির বোতলের মধ্যে এরকম একটি প্যাকেট ORS অথবা ওরস্যালাইন N কেটে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিতে হবে। যে ভুলটি করে থাকেন, সেই ভুলের কারণে অনেক সময় আপনার জীবন মৃত্যুর ঝুঁকি আসতে পারে। যদি ওরস্যালাইন বা ORS আপনি সঠিকভাবে প্রস্তুত করতে না পারেন, তাহলে অনেক সময় আপনার স্বাস্থ্যের ঝুঁকি দেখা দিতে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আসতে পারে। আমি ORS এর প্যাকেটটি কেটে নিয়েছি। বোতলটি খুলে এই হাফ লিটার পানির মধ্যে এরকম একটি প্যাকেট ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি প্যাকেট কেটে হাফ লিটার বোতলের মধ্যে আমি নিয়েছি। পানি বেশিও হবে না, কম হবে না।
অনেকেই যে ভুলটি করে থাকেন, মিষ্টি করার জন্য বা লবণাক্ততা বেশি করানোর জন্য হাফ লিটারের মধ্যে 2টি স্যালাইন দিয়ে থাকেন বা 1 লিটারের মধ্যে 3টি বা 4টি দিয়ে থাকেন। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। 1 প্যাকেট ওট স্যালাইন প্রস্তুত করার জন্য অবশ্যই আপনাকে 500 মিলিলিটার পানি নিতে হবে। এর কম নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। সম্পূর্ণ প্যাকেটটি যখন বোতলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। দেখেন এটি আমি সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এটি আর একটু ঝাঁকানোর প্রয়োজন আছে। যতক্ষণ পর্যন্ত এর ভিতরে দানা দানা দেখা না যাবে ততক্ষণ ঝাঁকাতে হবে। ঝাঁকানোর পরে যখন দেখবেন যে এটি একদম ফ্রেশ পানি হয়ে গেছে তখন এটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। বন্ধুরা, আমার ওট স্যালাইন প্রস্তুত করা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এই বোতলে ওট স্যালাইন প্রস্তুতকৃত পানি আপনার রোগীকে বা আপনি নিশ্চিন্তে বা কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়াই সেবন করাতে পারেন বা পান করাতে পারেন। আমি যে পদ্ধতিতে আপনাদেরকে ওট স্যালাইন প্রস্তুত করা শিখিয়ে দিলাম, আপনারা এইভাবে যদি প্রস্তুত করেন তাহলে কোনো প্রকার ক্ষতি বা কোনো প্রকার সমস্যা হবে না। একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, যে কোনো ঔষধ বা যে কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো কিছু করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেবেন। স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনারা ওষুধ সেবন করবেন না। প্রিয় দর্শক, এই ওআরএস এবং ওট স্যালাইন এটি আপনি কোথায় পাবেন? আপনার নিকটস্থ যে কোনো ঔষধের দোকান, এছাড়া গ্রাম অঞ্চলের দিকে ছোট ছোট মুদির দোকানে ওট স্যালাইন পাওয়া যায়, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে আমাদের দেশে এখন প্রচন্ড গরম চলতেছে, যার কারণে প্রচন্ড গরমে শরীর থেকে ঘাম বের হয় এবং ঘামের সঙ্গে আপনার প্রয়োজনীয় উপাদান লবণ বের হয়ে যায়। তাই প্রতিটি পরিবারের আমি বলতে চাই, আপনারা 1 বক্স ওট স্যালাইন বা ওআরএস বাসায় সংরক্ষণ করে রাখবেন। কখন প্রয়োজন হয়ে যায় এটি বলা যায় না, কারণ এটি একটি জীবন রক্ষাকারী উপাদান বা ঔষধ। বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার দেবেন। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা দ্রুত চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি শেষ করার পূর্বে আবার আপনাদেরকে বলবো, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।